পাপেল এডুকেয়ারের ইংরেজি গ্রামার অংশে আজকে আমরা টেন্স নিয়ে আলোচনা করব। টেন্সের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি, আমরা সাধারণত জানি যে টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এই তিন প্রকার টেন্সের আবার চারটি করে ভাগ রয়েছে, যেমন ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা একটি সেন্টেন্স লক্ষ্য করব, একটি সেন্টেন্সের মাধ্যমে টোটাল 24টা টেন্স বোঝার চেষ্টা করব। যেমন এখানে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিটে আই ইট, মানে আমি খাই। এখানে আমি অবজেক্টটা লিখলাম না, আমরা লিখতে পারি অবজেক্ট আই ইট রাইস, তার মানে আমি ভাত খাই। এখানে আই সাবজেক্ট, ইট ভার্ব এবং রাইস হচ্ছে অবজেক্ট। আমরা যদি ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তর পাই তা হলো সাবজেক্ট। যদি এখানে বলা হয়েছে আই ইট রাইস, তার মানে আমি ভাত খাই, এখানে ভার্ব হচ্ছে ইট, ইট মানে খাওয়া, কে খাই, আমি খাই। আর কি খাই, রাইস খাই, তাহলে রাইস হলো অবজেক্ট। তার মানে হলো ভার্বকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি বা কিসের দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তর আসে তা হলো অবজেক্ট। আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে দেখতে পাচ্ছি আই ইট রাইস, কন্টিনিউয়াসে দেখতে পাচ্ছি আই এম ইটিং রাইস, রাইস লিখলাম না। পারফেক্টে দেখতে পাচ্ছি আই হ্যাভ ইটেন রাইস এবং পারফেক্ট কন্টিনিউয়াসে দেখতে পাচ্ছি আই হ্যাভ বিন ইটিং রাইস। অনুরূপভাবে পাস্ট ইনডিফিনিটে আই এইট রাইস, কন্টিনিউয়াসে আই ওয়াজ ইটিং রাইস, পারফেক্টে আই হ্যাড ইটেন রাইস এবং পারফেক্ট কন্টিনিউয়াসে আই হ্যাড বিন ইটিং রাইস। এবং ফিউচারে যদি আমরা দেখি, ফিউচার ইনডিফিনিটে আই শ্যাল ইট রাইস, ফিউচার কন্টিনিউয়াসে আই শ্যাল বি ইটিং রাইস, ফিউচার পারফেক্টে আই শ্যাল বি ইটেন রাইস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা সহজেই বুঝতে পারি যে প্রেজেন্ট ইনডিফিনিটে সাবজেক্টের পর ভার্ব বসলো, এরপর অবজেক্ট। এখানে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। আর যদি এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকতো তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হতো। এখানে আই রয়েছে, আই ফার্স্ট পারসন, সেই কারণে এস বা ইএস যুক্ত হয় নাই। তার মানে আমরা সহজেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যদি আইডেন্টিফাই করি তাহলে আমরা বলতে পারি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবং আমরা জানি ভার্বের রূপ হচ্ছে তিনটি। ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমরা বি1, ভার্বের পাস্ট ফর্মকে আমরা বি2 এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে আমরা বি3 বলে আখ্যায়িত যদি করি তাহলে আমরা একটি জিনিস লক্ষণীয় এখানে যে পারফেক্ট রয়েছে আমাদের 3 নম্বরে এবং 3 নম্বর টেন্সে সবসময় ভার্বের 3 নম্বর ফর্ম বসে। আপনারা দেখেন আই হ্যাভ ইটেন, ইটের পাস্ট পার্টিসিপল অর্থাৎ বি3 হচ্ছে ইটেন। আই হ্যাড ইটেন, আই শ্যাল হ্যাভ ইটেন। অর্থাৎ আমরা যদি 3 নম্বর টেন্সে ভার্বের সবসময় 3 নম্বর ফর্ম বসবে। এবং আমরা যদি কন্টিনিউয়াস টেন্সের দিকে লক্ষ্য করি তাহলে আই এম ইটিং, অর্থাৎ এখানে এম বসলো, আয়ের সাথে এম বসলো। আমরা জানি যে কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পর এম অথবা ইজ অথবা আর বসে। আর যদি এটাকে পাস্ট টেন্স করি তাহলে এম ইজ আর এর পাস্ট টেন্স হলো ওয়াজ বা ওয়ার। তার মানে পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ বা ওয়ার বসবে এবং ফিউচারে শ্যাল বি বা উইল বি বসবে এবং ভার্বের সাথে আইএনজি। পারফেক্ট আমরা বললাম পূর্বেই, সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাভ অথবা হ্যাজ বসবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে বি3। আর পাস্ট পারফেক্টে হ্যাভ বা হ্যাজের পাস্ট টেন্স হলো হ্যাড বসবে, বাকি অংশ ঠিক আছে। ফিউচারে আই শ্যাল হ্যাভ ইটেন। এখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমাদের সাধারণত পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস খুব বেশি একটা প্রয়োজন পড়ে না। এরপর আমরা দেখি পারফেক্ট কন্টিনিউয়াসে আই হ্যাভ বিন ইটিং, অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাভ, এরপর বিন, ভার্বের সাথে আইএনজি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্টের পরে হ্যাড, অর্থাৎ হ্যাভের পাস্ট টেন্স হ্যাড, বিন ঠিক আছে, ভার্বের সাথে আইএনজি। এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আই শ্যাল হ্যাভ বিন ইটিং। আমরা শুধু একটি বাক্য মনে রাখবো এবং সেটা হলো আই ইট রাইস অথবা আই প্লে ক্রিকেট, আই প্লে ফুটবল। এই একটি বাক্যের মাধ্যমে আমরা সবগুলো টেন্স মনে রাখার চেষ্টা করব, তাহলে আমাদের রুলস শিখতে হবে না।
আমরা এই অংশের এখন টেন্সের কিছু এক্সক্লুসিভ রুল নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটি দেখতে থাকেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কিছু শব্দের মাধ্যমে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার চেষ্টা করব। জেনারেলি, অফেন, সামটাইমস, রেগুলারলি, সেলডম, ইউজুয়ালি, অলওয়েজ, নর্মালি, ডেইলি, অন মানডেজ অথবা অন সানডেজ, অন স্যাটারডেজ, অন ফ্রাইডেজ, ফ্রিকুয়েন্টলি, নেভার, ওকেশনালি, এভরির পর যদি ডে অথবা উইক অথবা মর্নিং যে কোনো একটা থাকতে পারে ইত্যাদি অ্যাডভার্বগুলি যদি কোনো বাক্যে থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন হি ইউজুয়ালি প্লেজ ফুটবল। আবার সাধারণ কোনো বাক্য দ্বারা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ইউনিভার্সাল ট্রুথ, হিস্টোরিক্যাল ট্রুথ, নিয়ার ফিউচার, সায়েন্টিফিক ফ্যাক্ট, কোটেশন এবং এক্সক্লামেটরি সেন্টেন্স বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ এই বাক্যের মাধ্যমে বোঝাচ্ছে যে কিছু কিছু বাক্য রয়েছে যে বাক্যগুলো চিরন্তন সত্য বা ঐতিহাসিক সত্য বা বিজ্ঞানসম্মত সত্য, সেই বাক্যগুলোর ক্ষেত্রে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে। হি টেক্স টি এভরিডে, সে প্রত্যেক দিন চা খায়। আইস ফ্লুটস অন ওয়াটার, বরফ পানিতে ভাসে। কিড সেজ বিউটি ইজ টুথ বিউটি, অর্থাৎ কিড বলেছিল বিউটি ইজ টুথ বিউটি। এইসব ক্ষেত্রে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা দেখব নাও, এট দিস মুভমেন্ট, এট প্রেজেন্ট, ডে বাই ডে, দিস সিজন, টুডে, রাইট নাও অথবা টু নাইট, দিস ইয়ার, দিস উইক ইত্যাদি ওয়ার্ড এবং ফ্রেজগুলো কোনো বাক্যে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন ডে বাই ডে দ্য পপুলেশন ইজ ইনক্রিজিং, এখানে দি পপুলেশন অফ বাংলাদেশ অথবা পপুলেশন অফ আমেরিকা, পপুলেশন অফ ইন্ডিয়া লিখতে পারি, কিন্তু দিন দিন আমাদের পপুলেশন বেড়ে যাচ্ছে। এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে জানি সাবজেক্টের পর এমইজ এবং ভার্বের সাথে আইএনজি ফর্ম যুক্ত হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অলরেডি, জাস্ট, নাও, লেটলি, ইয়েট, এভার, রিসেন্টলি, টিল, নাও ইত্যাদি যদি থাকে তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। যেমন যদি আমরা বলি হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, রিসেন্টলি আই হ্যাভ ডান দিস ওয়ার্ক, এখানে দেখেন রিসেন্টলি রয়েছে এবং সাবজেক্ট আই, এর সাথে হ্যাভ বা হ্যাভ বসালাম এবং ডান মানে ভার্বের 3 নম্বর ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম বসলো। অনুরূপভাবে পাস্ট ইনডিফিনিট যদি আমরা দেখি তাহলে এগো, বিফোর, লং টাইম, লং সিন্স, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ, ওয়ান্স, উইশ, এজ ইফ, ইয়েস্টারডে, এজ দো ইত্যাদি যদি থাকে তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বসাতে পারি। অথবা অতীতকালে যদি কোনো অভ্যাস বোঝায় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন হি মেট মি লং সিন্স আই হ্যাড টু গো হসপিটাল লাস্ট ফ্রাইডে। পাস্ট কন্টিনিউয়াসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের পরবর্তী এপিসোডে আমরা সিকোয়েন্স অফ টেন্স নিয়ে আলোচনা করব। আজকে আমরা কিছু ধারণা দিয়ে রাখি। অতীতকালে দুটি কাজের মধ্যে চলমান কাজটি পাস্ট কন্টিনিউয়াস এবং অন্য কাজটি পাস্ট ইনডিফিনিট হয়। অর্থাৎ অতীতকালে যদি দুইটা কাজ বোঝায় এবং সেই দুটি কাজের মধ্যে যে কাজটি চলমান রয়েছিল সেটি বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস এবং অপরটি পাস্ট ইনডিফিনিট হয়। তাহলে এটা স্ট্রাকচার যদি এরকম আমরা লিখি পাস্ট কন্টিনিউয়াস প্লাস হোয়েন প্লাস পাস্ট অথবা সিম্পল ইনডিফিনিট, অর্থাৎ হোয়েন দ্বারা যুক্ত যদি অতীতকালে দুটি কাজ বোঝায় তাহলে হোয়েনের পূর্বের অংশ হবে পাস্ট কন্টিনিউয়াস এবং পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। যেমন উই ওয়ার ডুইং এ টেস্ট হোয়েন দ্য লাইটস ওয়েন্ট আউট। আবার অতীতকালের দুটি কাজ একই সময়ে চলছিল বোঝাতেও কিন্তু পাস্ট কন্টিনিউয়াস আমরা ব্যবহার করতে পারি। যেমন পাস্ট কন্টিনিউয়াস প্লাস হোয়াইল প্লাস পাস্ট কন্টিনিউয়াস। যেমন আই ওয়াজ রিডিং হোয়াইল ইউ ওয়ার সিঙ্গিং। এই ক্ষেত্রে দুটি বাক্যই কিন্তু পাস্ট কন্টিনিউয়াস হলো। অর্থাৎ হোয়াইল দ্বারা যদি যুক্ত থাকে তাহলে হোয়াইলের পূর্বের অংশ পাস্ট কন্টিনিউয়াস এবং পরের অংশেও পাস্ট কন্টিনিউয়াস বসলো। পাস্ট পারফেক্ট টেন্সটাও খুবই গুরুত্বপূর্ণ একটি টেন্স। আমাদের দৈনন্দিন কাজে এবং বিভিন্ন পরীক্ষায় সাধারণত এই টেন্স থেকে বিভিন্ন প্রশ্ন এসে থাকে। আমরা পাস্ট পারফেক্ট টেন্সটা এভাবে শিখব যে বিফোরের পূর্বে এবং আফটারের পর পাস্ট পারফেক্ট হয়। আমরা জানি বিফোর অর্থ পূর্বে এবং আফটার অর্থ পরে, কাজে আমরা এভাবে শিখব বিফোরের পূর্বে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট হয় আর বাকি অংশে পাস্ট ইনডিফিনিট হয়। যেমন দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এই ক্ষেত্রে
বিফোর রয়েছে, বিফোর অর্থ আমরা জানি পূর্বে, বিফোরের ঠিক পূর্বেই দি পেশেন্ট হ্যাড ডাইড অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স বসলো। দি পেশেন্ট সাবজেক্ট এর সাথে হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আবার দি ডক্টর কেম পাস্ট ইনডিফিনিট। আবার দি পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। এখানে আফটার রয়েছে, আফটার মানে আমরা জানি পর, তাহলে পাস্ট পারফেক্ট হলো আফটারের পর। দি ডক্টর হ্যাড কাম এটা পাস্ট পারফেক্ট, আর বাকি অংশ দি পেশেন্ট ডাইড এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আরেকটি নিয়ম রয়েছে নো সুনার ডট ডট দেন, স্কার্সিয়ালি ডট ডট হোয়েন, হার্ডলি ডট ডট হোয়েন দ্বারা দুটি সেন্টেন্সের প্রথমটি পাস্ট পারফেক্ট এবং পরেরটি পাস্ট ইনডিফিনিট হয়। যেমন স্কার্সিয়ালি হ্যাড আই গন আউট হোয়েন হি কেম, এই ক্ষেত্রে প্রথম অংশ পাস্ট পারফেক্ট, পরের অংশ পাস্ট ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট টেন্স চেনার জন্য আমরা নিচের ভার্বগুলো এবং অ্যাডভার্বগুলো বক্তার ভবিষ্যৎ ধারণা, অনুমান ও মতামত বোঝাতে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। এখানে লক্ষণীয় বক্তার ধারণা, অনুমান ও মতামত, যেমন অ্যাজিউম, বিলিভ, বি অ্যাফ্রেড, ডাউট, ডিয়ার সে, অ্যাকসেপ্ট, হোপ, ফিল, নো, সাপোজ, থিঙ্ক, ওয়ান্ডার, প্রবাবলি, পেরহাপস। এবং ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা দেখব কোনো বাক্যে বাই টাইম, বাই দেন, বাই দ্যাট টাইম, বাই দ্য ফিফথ অথবা বাই দ্য সিক্স, সেভেন্থ যাই থাকুক না কেন, বাই দ্য এন্ড দ্বারা সময় নির্দেশ করলে সেই বাক্যটি ফিউচার পারফেক্ট টেন্স হয়। যেমন আই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, ইউ উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বাই 5th জুন। ধন্যবাদ, আজকের অংশটি দেখা।